সারা বাংলার মজলুমদের পক্ষ থেকে দিয়েছিলাম, নিজের পক্ষ থেকে না, সারা বাংলার মজলুম আলেমদের পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম দেওয়ার হোসেন সাইদির পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম আব্দুল কাদের মোল্লার পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম ইলিয়াস আলীর পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম গুম হয়ে যাওয়া আয়নাগরের সে নির্যাতিত বন্ধুদের পক্ষ থেকে দিয়েছিলাম। শান্তি 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 চাই, হামলা করলে উপায় নাই। অবশিষ্ট রয়ের দালাল, দোয় পালা পেশাব সামাল। সম্মুখে সমবেত ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, তিনি আমাদেরকে তিনটি জিনিস দান করেছেন। একটি হলো আল্লাহ প্রেম, দুই বাংলাদেশ প্রেম, তিন বাংলা ভাষা প্রেম। আমরা বাংলা ভাষা প্রেমিক, তার চেয়েও বেশি বাংলাদেশ প্রেমিক, তার চেয়েও বহু বহু গুণ, অনন্ত গুণ বেশি আল্লাহ প্রেমিক। থ্রি পিলার্স অফ পলিটিক্স, বাংলাদেশের বর্তমান রাজনীতির এই তিনটি পিলার, বাংলা ভাষা প্রেম, বাংলাদেশ প্রেম, সর্বাধিক সবচেয়ে কঠিন আল্লাহ প্রেম। রাজি আছেন? এটা আমার ওয়াজও, এটা আমার কর্মসূচি। আমি জানি এই তিন গুণ এবার যার মধ্যে থাকবে, আগামী রাজনীতি বাংলাদেশে তার হাতে আল্লাহ তুলে দেবেন। তিন যোগ্যতা যার কাছে পাওয়া যাবে, আগামী বাংলাদেশ আল্লাহ তাকে তুলে দেবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে লিখে রাখবেন। বাংলাদেশ প্রেম, বাংলা ভাষা প্রেম প্রথমে, তার চেয়ে বেশি বাংলাদেশ প্রেম, তার চেয়ে বেশি আল্লাহ প্রেম। বাংলাদেশে বসে ভারত প্রেম, পশ্চিমা প্রেম, এগুলি যারা দেখাবেন, পোলটা বেঁধে যার যার ঠিকানায় পাঠিয়ে দেব। বন্ধুকে সাথে রেখে বলছি, আল্লাহকে সাথে রেখে বলছি, শক্তি আমার না, শক্তি তার। শক্তি কার? আল্লাহ। আমি এখন খুব একটা ওয়াজ করি না, আমি যা বলি কর্মসূচি, কোরআন থেকে, হাদিস থেকে। জেলখানায় যখন রাজনীতিহীন থাকা সত্ত্বেও সারা জীবন রাজনীতিহীন ছিলাম, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার রাজনীতি করতাম, কালেমার দাওয়াত দিতাম। বাংলাদেশের গদি নিয়ে কখনো টানাহেচড়া করি নাই, শুধু বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম। স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। 2021 সালের সেপ্টেম্বর মাস, 24 সেপ্টেম্বর খুতবা দিয়েছিলাম। নামাজ থেকে বের হয়ে মোবাইল কল পেলাম যে আপনার মামলা আছে। বুঝলাম যে শুরু হলো। আলহামদুলিল্লাহ, আমি খেয়েছি স্বাধীনতার মামলা। স্বাধীন, এই স্বাধীন বাংলাদেশের 2024-এর যে স্বাধীন বাংলাদেশ, এর প্রথম স্বাধীনতার রাজবন্দী কাজী ইব্রাহিম। আমি জানি আমি স্বাধীনতার খুতবা দিয়েই বন্দী হয়েছি, অন্যগুলি মিথ্যাচার। তখন আমি 3টা স্লোগান দিয়েছিলাম বন্দির রাতে, সেই 3টাই মোটামুটি বাস্তবায়ন আল্লাহ করেছেন।
আমি সেজদাবনত ছিলাম, সেজদা থেকে উঠে মোবাইল হাতে নিয়ে চিৎকার দিয়েছিলাম। আমার বন্ধু আমাকে শিখিয়েছিল, তুই এই 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 বল। আজকে আবার একটা স্লোগান দেব, কারণ দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, কল্পনার বাইরেও খারাপ। আগামী দিনগুলি আরো কল্পনাতীত খারাপ আসতেছে। আক্রমণ হানার নেপথ্যে পর্দার অন্তরালে সব আয়োজন শেষ, শুধু সময় গুনছে ওরা। বাংলাদেশের শত্রুরা, বাংলা ভাষার শত্রুরা, আল্লাহর শত্রুরা। এই জন্য আজকে আবারও স্লোগান দেব। এই স্লোগান আমার আল্লাহ এই বাংলার জমিনে বাস্তবায়ন করবেন। আমি যদি নাও দেখতে পারি, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার জন্য কাজ করি না, নিজের আত্মপ্রশংসার জন্য কাজ করি না, আমরা কাজ করি আমাদের মালিকের জন্য। আমি আগেও বলেছি অনেক মাহফিলে যে আমি আল্লাহর জন্য উৎসর্গিত একটা শিশু ছিলাম। আমার মা বাবা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে। যে কোনো এক কারণে, সেই কারণটা আমি বলবো না, সেটা অনেক বড় কারণ, যেটা আমার অস্তিত্বে আছে। এই জন্য আমাকে কেউ বন্দি করতে পারবে, কিন্তু সে আর ওই দেশে থাকতে পারবে না, থাকতে পারবে না, না না ইনশাআল্লাহ। আমাকে নির্যাতন করতে পারবে, নির্যাতন করার পরে টিকতে পারবে না কখনো। আমি আমার কথাই বলছি, কিন্তু শব্দটা হবে আমাদের, আমরা যারা আল্লাহর কাজ করি। আমাদেরকে বন্দী করা যায়, কিন্তু টিকা যায় না। আমাদেরকে নির্যাতন করা যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। সেদিন আমি সারা বাংলাদেশের মজলুমদের পক্ষ থেকে 3টা স্লোগান দিয়েছিলাম। 1 নম্বর, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। পেয়েছেন? সেই স্লোগানটা কাজীর মুখে আপনাদের পক্ষ থেকে দিয়েছিলাম। আমি সেদিন সারা বাংলার মজলুমদের পক্ষ থেকে দিয়েছিলাম, নিজের পক্ষ থেকে না, সারা বাংলার মজলুম আলেমদের পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম আব্দুল কাদের মোল্লার পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম ইলিয়াস আলীর পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম গুম হয়ে যাওয়া আয়নাগরের সে নির্যাতিত বন্ধুদের পক্ষ থেকে দিয়েছিলাম। আল্লাহ কবুল করেছেন তো? স্বাধীন বাংলাদেশ স্লোগান দেন না তো ওই কেউ নাই বলা হয়। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ। আরেকটা স্লোগান দেই আমি বলবো দুটোটা, ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহর অ্যাকশন। দাও আমি মনে করি
আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে 18 কোটির মধ্যে 17 কোটি অন্তত নির্যাতিত মজলুম জনগণের সেদিনকার স্লোগান আমার মুখ দিয়ে তিনি বের করিয়েছিলেন এবং কবুলও করেছিলেন। দ্বিতীয় স্লোগান ছিল র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটা দাও। র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, রাজশাহী মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদি মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদি মুক্ত বাংলাদেশ। নারে তাকবীর, আল্লাহু আকবার, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদে জিতবে কারা, ইসলামী জিতবে কারা, নবী আমাদের শিখিয়ে গেছেন জিহাদ করে বাঁচতে হবে। শান্তি 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 চাই, হামলা করলে উপায় নাই। হামলা করে উপায় নাই, শান্তি 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 চাই, হামলা করে উপায় নাই, শান্তি 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 চাই, হামলা করে উপায় নাই, শান্তি 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 চাই, হামলা করে উপায় নাই, নবী আমাদের শিখিয়ে গেছেন জিহাদ করে বাঁচতে হবে। আচ্ছা, 3 নম্বর স্লোগান ছিল হিন্দুস্তানি রাজাকার ঘর ঘর মার মার। কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে? ধরা খেয়েছে? কার ধরা? আল্লাহর ধরা। এটা আল্লাহর ধরা। 5ই আগস্ট কোন মানুষের কল্পনায় আসেনি, আমাদের কিশোর তরুণদের কল্পনায় আসেনি, ওই ফ্যাসিবাদের কল্পনায় আসেনি। ফ্যাসিবাদের ব্যাকআপে যেই শক্তি প্রতিবেশীর তাদেরও কল্পনায় আসেনি। কোন কল্পনা যে আক্রমণকে ধরতে পারে না, সেটাই আল্লাহর পরিকল্পনা। وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا। শাস্তি তাদের কাছে নিপতিত হয়েছে, এসে পড়েছে এমন ভাবে, এমন পন্থা দিয়ে, এমন প্রক্রিয়া যে তারা কল্পনাও করতে পারেনি। ঠিক নাকি? আমার জিজ্ঞাসা, 50 জন বিচারক বাংলাদেশ থেকে ভারতে যেতে চেয়েছিলেন কেন? কি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন? জবাব দিতে হবে আজকে, জাতির কাছে জবাব দিতে হবে। ও ভাইয়েরা, আমি আসতেছি। আমি আজকে যে স্লোগানটা দেব, আমার আল্লাহ যেটা বাস্তবায়ন করবেন, এই বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখবে ইনশাআল্লাহ। দেব সেই স্লোগান। কারা কারা চান? আমার এই ইসমে আজম পড়া স্লোগান আমার মালিক কবুল না করলে আমার মুখ দিয়ে তিনি বের করতেন না ইনশাআল্লাহ। অবশিষ্ট সেই স্লোগানটা হলো অবশিষ্ট রয়ের দালাল। আমি দিয়ে লই, অবশিষ্ট রয়ের দালাল। তোমরা রিয়াক্ট করো না, শোনো খালি, আমি স্লোগানটা বলি আগে। অবশিষ্ট রয়ের দালাল, চুপ। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। দাও এবার। আবার মুখস্থ করো। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। আবার। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। অবশিষ্ট রয়ের দালাল, অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। দৌড়ে পালা পেশাব সামাল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ 50 বিচারক ভারতে পাঠাইতে ছিল,
কিভাবে আবার রাষ্ট্র শক্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করা যাবে সেই বুদ্ধি শিখাবার জন্য, কিভাবে কাজীকে আবার বন্দী করা যাবে, কিভাবে এই বাংলা ভাষী প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, আল্লাহ প্রেমিকদেরকে আবার নির্যাতন করা যাবে, সেই জন্যই 50 বিচারককে ট্রেনিং দেওয়ার জন্য পাঠানো হতে ছিল। আল্লাহ রুখে দিয়েছেন। আমি প্রথমে সূরা লুকমানের 13 নম্বর আয়াত পড়েছি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, মহাজুলুম। তুমি মুশরিকের কাছে কি ইনসাফ শিখতে যাবা না জুলুম শিখতে যাবা? যে শিরক হলো মহা জুলুম, আকবরুল কাবায়ের, সমস্ত মহাপাপের মধ্যে সবচেয়ে বড় মহাপাপ। তুমি সেই মহাপাপীদের কাছে, সেই জালিমদের কাছে তুমি বিচারক কি শিখতে যেতেছিলে? জালিমের কাছে ইনসাফ শেখা যায়? আল্লাহর কোরআন বলছে শিরক ওয়ালারা মহা জালিম। যে শিরক করে তার আগা গোড়া জুলুম। সে সৃষ্টিকর্তার অধিকারের উপরে জুলুম করে, সে সৃষ্টিকে তো তার জুলুমে নাস্তানাবুদ করবেই। তার তো নেশা পেশাই তো এটা, ঠিক নাকি? পড়েন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন বাংলার বিচারক, বাংলাদেশের বিচারক ভারত যেতে হবে না, 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 কখনো না। মান্দার গাছ থেকে কি আপেল পাওয়া যায়? মান্দার গাছে গেলে কি পাওয়া যায়? কাঁটা গাছ থেকে কোনোদিন ফুল ফল পাওয়া যায়? হ্যাঁ, মান্দার কাঁটা গাছ, মান্দার কাঁটা, এটার মধ্যে যদি কেউ যাইয়া বলে যে আমি এখান থেকে একটা আপেল পেড়ে আনবো মান্দার গাছ থেকে, কারা কারা বিশ্বাস করবে? হ্যাঁ, আলকাতরার কাছে আমি একটু সাদা জামা কেমনে সাদা করা যায় এইটা শিখবো আলকাতরার ড্রামের কাছে। আর সে আলকাতরার ড্রামের আলকাতরা ঢেলে দিয়ে আমি আমার সাদা জামাকে ফকফকা সাদা করে দেব। কে কে বিশ্বাস করেন? হাত তোলেন। হ্যাঁ, ও ভাইরা, নবীর উপরে জুলুম করেছিল কারা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কার ব্যাপারে নাযিল হয়েছে? আবু লাহাব। শিরককারী, কি কারী? মূর্তি পূজারী, লাত মানাত উজ্জা পূজারী, ঠিক না? তার কাছে কোনো ইনসাফ শিকার কিছু আছে? আছে? আবু জাহল তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা এতিমের মাল জোর করে নিয়ে অস্বীকার করতেছিল। এতিম যখন নবীজির কাছে অভিযোগ দিল, নবীজি তার কাছে মাল চাইতে গেলেন, আবু জাহল তাকে মারতে পরিকল্পনা করলো। আর আল্লাহ বললেন, যদি সেদিন আবু জাহল নবীর উপরে হাত বাড়াতো, আল্লাহর ফেরেশতারা তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দিত। ও ভাইয়া, সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইক। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো শিরক একসাথ করেনি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্যই রয়েছে নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তারা কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত। তারা হেদায়েত প্রাপ্ত। প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে বর্তমানে কি রাজনীতি চলা উচিত?
আমি একটু বলে দেই, আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি। জিয়ার দলেরও উচিত এই তিনটা পিলার রক্ষা করা: বাংলা ভাষী, বাংলা ভাষা প্রেমিক, বাংলাদেশ প্রেমিক। অন্য দেশ না ভাই, পার্শ্ববর্তী দেশে তো না, প্রশ্নই আসে না। আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে, কারণ তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে। তাদের মতো এত মূর্তি আল্লাহর ইবাদতের জায়গায় কোন জাতি তৈরি করেনি। আমরা আল্লাহর কারণে, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি, কারণ তারা আমার আল্লাহর দুশ্মন, তারা আমার বন্ধুর দুশ্মন। এই জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন, চিরকাল এই অবস্থায় থাকবো। হ্যাঁ, যদি তারা বলে না ঠিক আছে, আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি, আমরাও আল্লাহকে সাজদা দিতে রাজি, সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনী খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইরা, আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই। কি চাই? ইউনাইটেড বাংলাদেশ চাই। অনেকেই আমাদের মধ্যে যেভাবে রাজনীতি করা শুরু করেছেন, তারা বুঝতেছেন না যে এর পরিণতি কি হবে। বাংলাদেশে অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে, আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে, আমাদের জীবন রক্ষা করতে হলে, এখন ওই তিনটা পিলার, তিনটা স্লোগান দিয়ে রাজনীতি বহাল রাখতে হবে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলে আবার বলছি, আমার রাষ্ট্র শক্তি দিয়ে আমাদেরকে জুলুম করার পায়তারা করা হচ্ছে। ওই রেজিম যেমন মামলা দিয়েছিল, নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে, সুযোগ পাচ্ছে না এখন। এই জন্য স্লোগান দিলাম, আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা এই দেশ থেকে বহিষ্কৃত হয়েছে। আবার যদি রাষ্ট্র শক্তি দিয়ে জুলুম শুরু করো, এবার তোমাদের বডি বাংলাদেশ থেকে নিক্ষিপ্ত হবে দিগন্তে। ঠিক নয় কি? কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। কোন রয়ের দালাল, অবশিষ্ট কোন ফ্যাসিবাদী, অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না, আমরা জানি ইনশাআল্লাহ। সেই বলেই কথাটা বললাম। আজকে স্লোগানটা লিখে রাখবেন। কি স্লোগানটা দিয়েছিলাম? অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা, পেশাব সামাল। ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে, ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল। কি? ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে। কি তারপরে? কি? ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল। আমরা এখন যুদ্ধের মোড়ে পাগল হয়ে যাব। পাগল মানে ওই ম্যাড হাউসের পাগল না, বুদ্ধিমান পাগল। কি পাগল? বুদ্ধিমান পাগল হবে। জীবনটা হাতে নিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে নতুন করে কোন ষড়যন্ত্র করিস না, যদি বাংলার জমিনে কেউ থাকতে চাস। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আপনাদের কাছে কি বলবো? আপনারা সারাদিন আজকে ওয়াজ শুনেছেন, সারাদিন ওয়াজ শুনেছেন। আমি জানি সারাদিন ওয়াজ শুনতে শুনতে শ্রোতাদের ব্রেইনটা কি হয়ে যায়, স্পেস হারায়, এঙ্গেজ হয়ে যায়। সেজন্য আমি লম্বা ওয়াজ করবো না আজকে। আমি লম্বা ওয়াজ করবো। আমি মাহফিলে আসতাম না, শুধু চিন্তা করলাম যে এটা আমার এলাকা। কালকে অনেক দূরে একটা মাহফিল ছিল, যাইনি।
সঙ্গত কারণে যাইনি, কারণ আমরা অতীতে মাহফিলে ঘুরেছি, আর নাস্তিক কুবুদ্ধিজীবীরা আমাদের ক্ষমতার প্রাণ কেন্দ্রগুলো দখল করে আমাদেরকে দেশ ছাড়া করেছে, ঠিক নয় কি? এই জন্য যেসব ওলামাদের সামর্থ্য আছে, জ্ঞান আছে, তারা ঢাকায় থাকবে, আর আপনারা জনগণ তাদেরকে মাহফিলে টানবেন না। এবার তাদেরকে বলেন আপনারা ঢাকায় অবস্থান নেন, 20 জানুয়ারিতে নাকি কি হবে, বিশাল একটা ষড়যন্ত্র চলছে। যদি 20 জানুয়ারি কেন, 20 ফেব্রুয়ারি কেন, 20 মার্চ যদি টের ভাই, 5 কোটি লোকের সমাগম ঘটাবো ঢাকায় আমরা। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখন বাংলাদেশে রং বদলানো হচ্ছে। অতীতেও জুলুম করেছে, ফ্যাসিবাদের বন্ধু ছিল, ফ্যাসিবাদের পদবীধারী ছিল, ফ্যাসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে হাজার কোটি টাকা বানিয়েছে। এখন আবার রং বদলে এখন বিপ্লবী সাজতেছে, ঠিক নয় কি? বিপ্লবী সেজে আমাদেরকে বলতে চাচ্ছে যে তোমরা কি না, তোমরা বাংলাদেশের বন্ধু না, আমরাই বন্ধু। কত বড় হাইজাকার! আমাদের গোটা বিপ্লবকে হাইজাক করার কাজ অর্ধেক করে ফেলেছে, বাকি অর্ধেক হাইজাক করার চেষ্টা চলছে, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, কি বলবো, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ সকল দিনদার মুসলিম ভাই বোনেরা, 10 নাম্বার মহাবিপদ সিগন্যাল দিয়ে গেলাম। আগামী দিনগুলোতে এই 10 নাম্বার মহাবিপদ সিগন্যাল চলতে থাকবে। আমার মুখ দিয়ে আমি আর দিন বলবো যে হ্যাঁ সিগন্যাল এখন নামাও। ও ভাইয়েরা, কথাগুলি মনে রাখবেন। আপনারা মনে করেন না যে আপনারা বিপদ মুক্ত হয়ে গেছেন। ঢাকায় থাকি আমরা টের পাই, ঘুমের মধ্যেও টের পাই, জাগরণের মধ্যেও টের পাই। গ্রামে আপনারা অতটা বুঝবেন না, এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম। আমরা আছি আমাদের ইউনূস সরকারের সাথে, আমরা ডক্টর ইউনূসকে বিশ্বাস করি, আমরা জেনারেল ওয়াকারকেও বিশ্বাস করি, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিশ্বাস করি। কিছু কিছু মির্জাফর থাকতে পারে, তাদেরকে সাবধান বানিয়ে দেই। এটা 2025, বিশ্বে এখন নতুন রাজনীতি শুরু হবে, বিশ্বে নতুন পৃথিবী গড়ার বিপ্লব শুরু হয়েছে, বিশ্বে ইসলামিক ওয়ার্ল্ড গড়ার আসমানি প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশনে আছেন, আল্লাহর ফেরেশতারা অলরেডি ডাইরেক্ট অ্যাকশনে আছেন। এখন কেউ অতীতের কোন বেঈমানি, গাদ্দারি, মির্জাফরি যদি আবার করো, তাহলে আমও যাবে, ছালাও যাবে, ইনশাআল্লাহ আমও যাবে। একটু তাকবীর দাও ভাই, একটু তাকবীর দাও। ইনশাআল্লাহ আমি সাইক্লোনের সময়ে জাহাজ চালাইতে ভালোবাসি। আমি নিস্তরঙ্গ, তরঙ্গহীন নদীতে আমি জাহাজ ভাসাই না, খুব নিরীহ চলি, খুব নিরীহ আপনাদের মতে। কিন্তু যদি কেউ আক্রমণ করেছে, তাহলে কিসের আলেকজান্ডার দ্য গ্রেট, কিসের মানসিংহ, ঈসা খান, চেঙ্গিস খান সব ফেল করে দেব ইনশাআল্লাহ। মালিক আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। বাংলাদেশে আবার লেজ নাড়া শুরু হয়ে গেছে, কথা বুঝছেন? আমি সব কথা তো বলতে পারি না,
যদি শুনেন কোন আলেমের বিরুদ্ধে আবার মামলা হয়েছে, সেদিন ইসরাফিলের ফুৎকারের আগে কিয়ামতের আরেকটা ফুৎকার বাংলাদেশের জমিনে হবে ইনশাআল্লাহ। নাকি আরেকটা স্লোগান দেই, এই স্লোগান দিয়ে আমরা বিদায় হবো আজকে। জালিমের দিন শেষ, আরে বাবারে আমারটা দিয়ে লই একটু সবর করো যুবক। জালিমের আমি দুইটা আমি বলবো, পরে তোমরা করো। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। দাও আলেমের বাংলাদেশ, আলেমের দিন শেষ, জালিমের দিন শেষ, আলেমের বাংলাদেশ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা।